চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ে খায়নি, ওই ছেলের খাওয়া হয়ে গেছে, আমাদের হয়ে গেল খাওয়া। এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে উঠে ছেলের জন্য একটু রান্না বাড়া করবো। মেয়ে খাবে না, মেয়ে আমি আসার আগে খেয়ে নিয়েছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। চলো বিকালে দেখো কি কি করি। চলো বন্ধুরা, জামা কাপড়গুলো কালকে ধুয়ে শুকিয়ে এনেছে, ভাঁজ করা হয়নি, বালতিতে ছিল, এই যে নামিয়ে নিয়েছি। এগুলো এখন ভাঁজ করে জায়গায় রাখবো। বালিশের ওয়ারগুলো যেগুলো সব ভরবো এখন। এই বাবার ঘরে বালিশ দিয়ে এই বালিশের ওয়ার টোয়ারগুলো ভরি। আর এই যে কম্বলটা আজকে ধুয়ে দিয়েছিলাম, দেখেছো, শুকিয়ে নিয়ে এসেছি, কম্বল শুকিয়ে গেছে। আর এই বালিশের ওয়ারগুলো এখন ভরবো সব বন্ধুরা। আর জামা কাপড় যেটা যেখানে আছে সেটা সেখানে ভরি। ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো কি কি। আমাদের আজকে তো ছেলের জন্মদিন, তোমাদের বললাম আমি এগুলো করি। মেয়ে আর মেয়ের বাবা গেছে হচ্ছে একটা কেক আনতে গেছে ছেলের জন্য। সে কেকটা আনতে গেছে, আমি ততক্ষণ বসে থেকে কী করবো, এগুলো গুছিয়ে নিই। ছেলের কালকে পরীক্ষা নেই, কালকে ছুটি আছে, এই জন্য, নাহলে হয়তো এইটুকুও করতে পারতাম না কালকে যদি ছুটি না থাকতো। তো চলো আমি ওরা আস্তে আস্তে ততক্ষণ এগুলো গুছিয়ে নিই, তারপর সাথে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, চলো আমি কাজগুলো গুছিয়ে নিই। বন্ধুরা, এটা কিন্তু 13ই ফেব্রুয়ারির ভিডিও। ঠিক আছে, এটা 2 পার্টে করেছি, এক পার্টে করলে অনেক বড় হয়ে যেত, তার জন্য। তা যাই হোক, এগুলো সব গুছিয়ে গেছে, জায়গায় রেখে দিলাম। এই কাজটা করতে করতেই তোমাদের কাকু আর মেয়ে চলে এসেছিলো। তারপরে তাড়াতাড়ি করে কেক কাটিয়ে ওকে বন্ধুরা সব গুছগাছ হয়ে গেছে, যার যারটা তার ঝুড়িতে রেখে দিয়েছি। এই 5 বালিশ ওয়ারটা ভরবো শুধু। এবার এগুলো আলমারিতে ঢুকিয়ে দে, আলাদা হয়ে গেছে। এই যে বালিশের ওয়ার টোয়ার ভরে নিয়েছি, ওয়ার ভরে তোয়ালি দিয়ে দিয়েছি। চলো এটাও আলমারিতে যাবে। চলো বন্ধুরা, মোটামুটি কাজ আগিয়ে নিলাম। এই ছেলের মেয়ে আর চলে এসছে, গুছাতে ওরা চলে এসছে দোকান থেকে কেক নিয়ে। চলো এটা কেক কাটার ব্যবস্থা করি। চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, চলে আসলাম ছেলে রান্না বাড়া করে নিয়ে, যতটা পেরেছি দেখাবো। কিন্তু আমার ছেলে কেকটা কাটবে, অনেক বেলা হয়ে গেছে। চলো কেকটা কাটবে ছেলে, আর পড়া আছে তো, এখানে সময় নষ্ট করলে বেশি হবে না। দেখো ছবি তুলতে দে। এতে কত 71 বছর হয়ে গেল তো। ছবি তোলো কেকের আগে। আরে সোজা কর, সোজা। চলো বন্ধুরা, ছেলে কেকটা কাটবে এখন। জ্বালাবো? আস্তে ঘপ করে পড়ে যাবি। তুমি জ্বালিয়ে দাও না, দেখলে জ্বালাতে শিখিস নি। করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বিবেক, হ্যাপি বার্থডে আমার সোনা। হয়ে গেছে, ওটা এই করলে না, স্নোটা পরে করতে বললি তো, কেক সরিয়ে। না ওর মধ্যে পড়ে যাবে সব। শঙ্কর দাদা, তারপরে বাবা খাবে ওইটা, এটা কি? ভিডিও ফটো না, ওদিকে তো আঙুলগুলো এখানে চলে আসছে। বাবাকে খাই দাও, বাবাকে তো হয়তো বোনকে। জানো তো বন্ধুরা, হয়তো লোকজন নিয়ে অনেক কিছু নিয়ে আনন্দ করে ওর বার্থডে সেলিব্রেশন করেছি, কিন্তু তার চাইতে কিন্তু বেশি মজা হয় ছোটো ছোটো এই আনন্দগুলো অনেক বড় মাপের রূপ নেয়, যখন ফ্যামিলির সবাই একসাথে সবাই হ্যাপি থাকে। আমার ছেলে এতেই খুশি। ও জানের পরীক্ষা চলছে, মা করতে পারবে না। আমার ছেলের জীবনী নিয়ে তোমাদের একদিনকে একটা ভিডিও করব, কেন ওর প্রতি আমি এত দুর্বল, ওকে আমি কীভাবে সুস্থ রেখেছি। তাই ঠাকুরের কাছে বলি যে ভগবান ওকে সুস্থ রাখো, আর যাই রাখো ওকে সুস্থ রাখো, এটা মানুষের মতো মানুষ করো। ছেলে মেয়ে আমার কাছে দুটোই সমান, দুজনের কাছেই ভগবানের কাছে একই প্রার্থনা। ওরাই আমার জীবনের মানে এগিয়ে যাওয়ার সম্বল, শক্তি, আর কিছুই না। আমার যে অবস্থা, আমি তো একটা জ্যান্ত লাশে বন্ধুরা বেঁচে আছি, বুঝলে তো।
শুধু ওদের জন্য আমি মনে জোর পাই, সাহস পাই। তো ওদের খুশি দেখলেই আমি খুশি। আমি কিসে খুশি থাকবো এটা আমি এখন ভুলেই গেছি, ওরা কিসে খুশি থাকবে সেটাই ভাবি বন্ধু। এটা হয়তো প্রত্যেক মায়েরাই ভাবে, আমি তার ব্যতিক্রম নয়। তা যাই হোক বন্ধুরা, আজের দিনটা খুব ভালো মতোই কাটালাম, যতটুকু সম্ভব হয়েছে। তোমরা বলবে কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে, ঠিক আছে? আর পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে কিন্তু বন্ধুরা আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। চলো সাথে থাকো, দেখতে থাকো, আর একটু আশীর্বাদ করো আমার ছেলেকে। কি অবস্থা হলো? চলো বন্ধুরা, দেখো বাবাকে কি করে দিয়েছে দেখো। হ্যাঁ বন্ধুরা, ফ্যামিলির মধ্যে এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো অনেক বড় আনন্দ মনে হয় বন্ধুরা। প্রতিবারই ওর বন্ধু বান্ধব বলা হয়, আত্মীয় স্বজন বলা হয়, কিন্তু এবার পরীক্ষা বলে বন্ধুরা আর করিনি, ঠিক আছে? তোমরা সবাই আশীর্বাদ করবে যেন আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়। আরে আসিস বাবু, দাঁড়া বাবা দাঁড়া, হাত ধরে চলো। ধর। আবার দেখাবো বন্ধুরা ছোট্ট একটা ছোট্টর থেকেও ছোট্ট একটু আয়োজন করলাম, তাহলে আনন্দ হলে। এখন ওকে খেতে দেবো, সারাদিন দিতে পারিনি, রান্না করব, তারপর তো রান্না করার টাইম হয়নি সকালে, এখন বিকালে করলাম। তাই রাত্রির এখন ওর জন্য খাবার দাবার যা বানিয়েছি সেগুলো এখন ওকে খেতে দেবো বন্ধুরা। প্রতি বছরই ওর মানে আমার মেয়ের পরীক্ষা থাকে, এবছর এমন হয়েছে আমার ছেলের পরীক্ষা কিন্তু মেয়ের পরীক্ষা ছিল। মেয়ের জন্মদিন কোনোদিন সেইভাবে করতে পারিনি, কিন্তু এবছর প্রথম করলাম। একদম ছোট বয়সে করেছিলাম, কিন্তু পরে স্কুলে ভর্তি হওয়ার পরে আর ওরটা করতে পারিনি, কিন্তু এবছর আমি করেছি, দেখেইছো তোমরা। কিন্তু ছেলের প্রতিবারই করি, পরীক্ষা থাকে না ফেব্রুয়ারি মাস, কিন্তু আমার ছেলে এবছর পরীক্ষা পড়ে গেছে। যাই হোক সামনের বছরও পরীক্ষা হবে, থাকবে ওরা আর কি। যাই হোক যেরকম অবস্থা হবে সেরকমই ব্যবস্থা হবে। চলো তাহলে বন্ধুরা, ছেলেকে খেতে দেবো এখন, সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা, ঠিক আছে? চলো সাথে থাকো। এই দেখো বন্ধুরা, ছেলেকে এখন খেতে দেবো, সারাদিন হয়নি তো দেওয়া। বলেইছি তোমাদের কী কী করতে পেরেছি ছেলের জন্য, দেখো সেটা। বাবু অন্ধকারটা ছাড় একটু, আর বস ওখানে, তুই ওখানে বসব কর না। এ দেখো কী কী দিয়েছি, ভাত, সাদা ভাত, পোলাও, মাছ ভাজা, সিম ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর এখানে বেগুন ভাজা। যতটা করতে পেরেছি বন্ধুরা তাড়াতাড়ি সময়, ব্যাস। ওখানে আছে মাছের তরকারি, ডাল, ও যেটা ভালো খায়, পেঁয়াজের ডাল মুসুরি দিয়ে, আর যে পনিরের তরকারি, আলু পনির মটর তরকারি, এখানে আছে মিষ্টি, এখানে চাটনি, পাঁপড়, পায়েস। এই বন্ধুরা আয়োজন করতে পেরেছি। এবার চলো ছেলেকে ধান দুব্বো দিয়ে নেই। বস বাবু। ওই দেখো বুঝছো মা, দুজনে বার্থডেতে তা ঝগড়া, কার বার্থডেতে বেশি হয়েছে কার বার্থডেতে কম হয়েছে। তোমাদের এরকম হয় নাকি বলো বন্ধুরা? না এই যে আমার সোনা, তোমরা সবাই আশীর্বাদ করো বন্ধুরা, যেন একটা ভালো মানুষ তৈরি হয় সবার আগে। না বাবা নে, না মানে ভিডিও আমার হৃৎপিণ্ডটারে ঠাকুর ভালো রেখো, আমার আয়ু দিয়ে ওকে বাঁচিয়ে রেখো, সুস্থ রেখো। আচ্ছা কাছে আসো, খাবারের মধ্যে বলবে, দান করবে খাবারের মধ্যে। আচ্ছা আচ্ছা না গো, পয়সাটা খাবারের মধ্যে দান করবে। বাবা ওই এত মিথ্যে খাও, এত মিথ্যে খাও না, ভাত খেতে হবে তো, একটু খাও। মিষ্টি তো তোমার প্রিয়, বাবা দেবে আমার। থাকবে কি গোপাল আমার সোনা, আরে কল 4 টাকা গাড়ি কিনবি, 4 টাকা গাড়ি কিনবি আমাকে, আমাদের 4 টাকা। চলো আগে পড়াশোনা ভালো করে করো, একটা মানুষ তৈরি হও, বড় সুখে থাক ইলু কা সুখে থাক, বড় হ বাবা, অনেক বড় হ। তুই জান প্রাণ লাগিয়ে তোকে বড় করার চেষ্টা করছি বাবা। তো মেয়েটা তো তাও হচ্ছে
না চলো রুজি করবে না, খাবারের ভিতরে দান করবে না। পাপ্পু খাবে না। জল দিয়ে দাও শুনুকে। তুমি পয়সাটা নিয়েছো? কেন ওই না কি জল খাওয়া হলো? জলে না, বাবা দেখতে পাচ্ছে না তো। আমি তো জল কম রেখেছি, যদি পড়ে যায় না 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 আমি একটু দিলাম। ও না খাই দেখেছি থাকবো, তুই বড় হ, অনেক বড় হ। ওরা বাড়িটা আমার বন্ধুরা দেখতে দেখতে আমার ছেলেটা 17 বছর হয়ে গেলো। ওর প্রত্যেকটা জন্মদিনে যেমন আমার আনন্দ হয় সেরকম কিন্তু আমার কষ্ট হয় যে ওর একটা একটা করে বছর বাড়ছে। তা যাই হোক, অবশ্যই বছর বাড়বে বন্ধুরা। ওর সাথে সাথে তো আমারও জন্ম না আজকের দিনেই তো আমি প্রথম মা হয়েছিলাম। একটা মেয়ের কাছে একটা মা হওয়ার চাইতে আর বড় কী উপহার হতে পারে। ঠিক আছে, আমার দুটো সন্তানই আমার বুক জুড়ে হৃৎপিণ্ড জুড়ে থাকে বন্ধুরা, সব মায়ের কাছেই থাকে। আমি তার চাইতে আলাদা না। তা যাই হোক বন্ধুরা, কোনো রকম আমি ছেলের জন্মদিনটা আজকে পালন করলাম। ওর জীবনে নিয়ে একদিনকে তোমাদের একটা ভিডিও করবে, একটাতে হবে না, দুটো লাগবে, দেখবে যে কত কষ্ট করে আমি ওকে বড় করেছি, ওকে সুস্থ রেখেছি। এটা হচ্ছে আমার ননদ বন্ধুরা। এ তো সামনে আসে না, ক্যামেরার সামনে আসতেও চায় না, আনি না, মাঝে মাঝে একটু আধ হয়তো দেখো। তাই জায়গায় এটা আমার ননদ, ছেলেকে আশীর্বাদ করে গেল। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। ছেলে খাওয়া দাওয়া গেলে ভিডিওটা 2 পার্টে করলাম। ও যা যা খেতে ভালোবাসে আর যতটুকু আমি পেরেছি বন্ধুরা জানাবে কেমন হয়েছে। তাহলে ওর মতো আজকে আমার ছেলের বার্থডেটা এইভাবেই পালন করলাম বন্ধুরা। আগে তো ভিডিও করতাম না, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আগে প্রতি বছরই ওর জন্মদিনটা জমজমাট করে করি, তাই আবার পরীক্ষার জন্য হয়নি, কোনো ব্যাপার না, পড়াশোনাটা আগে, জন্মদিন পরের বছরও করা যাবে। তা যাই হোক, সবাই আশীর্বাদ করে আমার ছেলেটাকে। আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধুরা। আর সাবস্ক্রাইব করে অবশ্যই দিদিভাইয়ের পাশে থাকবে। চলো, গুড নাইট। দেখাবে নতুন অন্য কোনো আরেকটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে। চলো, গুড নাইট।